বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তো আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট তিনখানা আয়াত কারীম আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সূরা বালাদ শরীফ থেকে কয়টা আয়াত? কথা বলেন না, কথা না বললে তো বলতে পারবো না, কথা বলতে হবে। তিনখানা আয়াত কারীমে তেলাওয়াত করেছি, আওয়াজে তো বুঝতে পারতেছেন অবস্থা কেমন। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম, এটাকে বেদাত আর শিরিকের ফতোয়া দিতে বাংলাদেশের চ্যানেলের অভাব নাই। বাংলাদেশে কিছু নামদারি কথাকথিত নামদারি মোল্লাদের অভাব নাই। এ কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক এমন ভাবে হয়েছে, বড় করে বললে থানার পুলিশ এসে ধরে নিয়ে যাবে মনে হয়। একটু খেয়াল করেন, শবে কদর আমরা সুন্নিরা পালন করি কিনা? কথা বলেন, শবে কদর আপনারা পালন করেন কিনা? আমরা সুন্নিরা পালন করি কিনা? আমার মুহতারাম হুজুররা, এদের পক্ষের লোক, এরাও পালন করে কিনা? ওয়াহাবি, হারেজি, রাফেজি, শিয়া, যত দল আছে, যত উপদল আছে, যারা মুসলমান বলে নিজেকে দাবি করে, সমস্ত মুসলমানদের ভিতরে দল উপদল সবাই শবে কদর পালন করে কিনা? মিলাদুন নবী সবাই পালন করে? এ কথা বলেন না, সবাই পালন কারা করে? আর আওয়াজ দিয়ে বলেন, কারা করে? যে আওয়াজ করে না মনে হয় সে তার ভিতরে গন্ডগোল আছে। বলেন মিলাদুন নবী পালন কারা করে? হে, এখন না মজা লাগছে বাবা। খেয়াল করেন, হুজুর শবে কদর পালন করেন কেন? বল হুজুর শুনেন নাই? কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম সূরায়ে কদর। সুবহানাল্লাহ বলেন। ওই 114 সূরার মধ্যে একটা সূরার নাম কি? সূরাতুল কদর। আল্লামা ইমামে কস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি এই যে মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই কিতাবখানা তরজমা করেছে। এই কিতাবের মুসান্নিফ আল্লামা ইমামে কস্তুলানি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি এখানে বর্ণনা করেছেন। এই কিতাবের প্রথম খণ্ড 100 পৃষ্ঠার মধ্যে উনি এই কথা বলেছেন, লাইলাতুল কদর এই রাত কত বড়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আমার সাথে একটু বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর এই রাত, লাইলাতুল কদরিম, লাইলাতুল কদর খায়রুন উত্তম, মিন আলফি শাহর, হাজার মাসে হাজার মাস চাইতে লাইলাতুল কদর উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেছে কে? আমরা সুন্নিরা বলতেছি। আওয়াজ করে বলেন, এই কথা বলেছে কে?
আল্লাহ বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের শ্রেষ্ঠ রাত। এই রাত মর্যাদা আল্লাহ নিজের কুদরতের জবানে ঘোষণা দিন এলান করে দিয়েছেন সূরা কদর নাজিলের মাধ্যমে। এখন প্রশ্ন করেন, হে কদর, হে রাত, তুমি এত বড় মর্যাদা মণ্ডিত রজনী হওয়ার পেছনে কারণ কি? সুবহানাল্লাহ বলেন। হে রাত, এত বড় মর্যাদা মণ্ডিত বরকজিদা রাত হওয়ার, রজনী হওয়ার পেছনে কারণ কি? কারণ জানেন না? ও আল্লাহ বলেছেন এই সূরা কদরের শুরুতে রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার এই কিতাব, আমার এই কালামে পাক, কালামে মাজিদ, ফুরকানে হামিদকে আমি আল্লাহ যে রাতের মধ্যে পৃথিবীর মধ্যে নাজিল করেছিলাম, পৃথিবীর মধ্যে নাজিল করেছি, যেই রাতে নাজিল করেছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন সাইয়্যিদনা জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীর জমিনে সর্বপ্রথম নাজিল করেছি। যে রাত, ওই রাতের নাম লাইলাতুল কদর। ওই রাতে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করার কারণে এই রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের শ্রেষ্ঠ রাত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কদর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদার তরফ থেকে এলো, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, আল্লাহ পাকের দেখো বড়ই মেহেরবানি, তারি নূরের বাণী পবিত্র কোরআন কানি, তারি নূরানি বাণী পবিত্র কোরআন কানি। পাঠাইলেন কদর রাতে,
পাঠাইলেন কদর রাতে নবীজির উপর, পাঠাইলেন কদর রাতে নবীজির উপর। আল্লাহ যাবা সব কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাতুন ইয়া আসেন বাবাম। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে তুমি রাত হাজার মাসের শ্রেষ্ঠ হয়েছ? বলেন জি হ্যাঁ। হেরা আর কোনো কারণ আছে? বলে আর কোনো কারণ আছে না? আছে। কি কারণ? আর কি কারণ? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতে শবে কদরের রাতে ফেরেশতাদের সরদার সাইয়েদনা রূহুল আমিন, সাইয়েদনা জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে, অন্য ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। পৃথিবীর জমিনে ফেরেশতাদের সরদার সাইয়েদনা জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছে। এই জন্যই এই রাতের মর্যাদা জিবরিল আমিন ফেরেশতা নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বলেন যে রাতে নাজিল হয়েছে ওই রাতের নাম লাইলাতুল কদর, ঠিক না বে ঠিক? এখন বলেন লাইল রাত যেটা, এটা হলো জরফে জমান। সুবহানাল্লাহ বলেন না? রাত এটা একটা জরফ, একটা কাল, একটা অবস্থা। রাত এটা জরফে জমান। যদি রাতের বেলায় যে রাতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, শুধু নাজিল হওয়ার কারণে অথবা ফেরেশতা নাজিল হওয়ার কারণে যদি রাতটা সময়টা যদি হাজার মাসের চাইতে উত্তম হয়, জরফে জামান যদি এত বড় হয়, তাহলে কোরআন এসেছে কার উপর? আমার নবীর উপর। আমার নবী হলো জরফে মাকান, জবলে নূর হলো জরফে মাকান। যদি জরফে জামান এই রাতের মর্যাদা যদি হাজার মাসের শ্রেষ্ঠ হয়, ও যেই নবীর উপর কোরআন এসেছে ওই নবীটা কত বড় হবে? একটু মনোযোগ দেন। রাতের বেলায় কুরআনুল কারীম এবং ফেরেশতা নাজিল হওয়ার কারণে এই রাত যদি হাজার মাসের শ্রেষ্ঠ হয়, বাবা কোরআন থিওরি, প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, প্র্যাকটিক্যাল কোরআন কে? আরো জোরে বলেন না। হুজুর বুঝবো কিভাবে? তাহলে একটু উদাহরণ নেন, বুঝবেন কিভাবে? একটু করে উদাহরণ অনেক আছে, একটু করে বলি। আমার রাসূল মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী অবস্থান করছিলেন। হঠাৎ করে এক সাহাবী এসে মসজিদে নববী শরীফে প্রবেশ করলাম।
সেই নামাজের নিয়ত করেছেন, নামাজ পড়তেছেন, নামাজের নিয়ত করে নামাজ সম্পূর্ণ আদায় করলো। আমার নবী তাকে ডাকলেন, সাহাবী নামাজ পড়েছ? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এখন আদায় করলাম। আমার নবী বলেন, আমি নবী দেখেছি তুমি এখনো নামাজ পড়ো নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে এখন পড়েছি। আমার নবী বলেন, নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজের নিয়ত করলো, আগের চাইতে আর একটু সুন্দর করে নামাজ পড়লো। আমার রাসূল আবার জিজ্ঞেস করলো, নামাজ পড়েছ? জি হ্যাঁ। নাম? ইয়া রাসূলুল্লাহ, পড়েছি। নবী বলেন, আমি দেখেছি তুমি এখনো নামাজ পড়ো নাই, যাও নামাজ পড়ো। ওই সাহাবী আবার কি নামাজ দ্বিতীয়বারের চাইতে আর একটু সুন্দর করে পড়ার চেষ্টা করলো, নামাজ আবার পড়লো। তৃতীয়বারে আমার নবী তাকে ডেকে বললেন, নামাজ পড়েছ? হুজুর 3 বার পড়েছি, একবার হয় নাই। দ্বিতীয়বার পড়ার হুকুম করেছেন, তাও পড়েছি। দ্বিতীয়বার হয় নাই, তৃতীয়বার পড়ার হুকুম করেছেন, তা আবারও পড়েছি। আমার নবী বলেন, এই সব তোমার ইচ্ছা মোতাবেক রুকু করলে এটা রুকু হবে না, তোমার ইচ্ছা মোতাবেক সিজদা করলে সিজদা হবে না, তোমার ইচ্ছা মোতাবেক রুকু থেকে দাঁড়ালে তোমার ইচ্ছা মতো করলে হবে না। দেখো আমি নবী কিভাবে পড়ি। কোরআনে পাক আল্লাহ নামাজের কথা বলেছেন 80 বা 82 জায়গার মধ্যে। আমি আমার আল্লাহ ওই কোরআনুল কারীম আমি নবীকে দিয়েছে। সাহাবী গো, কোরআনকে একটু জিজ্ঞেস করো, ওগো কোরআন নামাজ কিভাবে পড়ব? 3 বার পড়েছি, নবী বলছে হয় নাই। তুমি কোরআন একটু নামাজ পড়াইয়া দেখাও। কোরআনুল কারীম জবাব দেবে, এই নবীর সাহাবী, আমি কোরআন নামাজ পড়তে জানি না। আমি কোরআনুল কারীম আমি আল্লাহর কালাম, যার কাছে এসেছি, নবী আখিরিস জামান, নবীদের নবী, সমস্ত নবীদের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করো। আমি কোরআন তোমাকে রুকু করে দেখাতে পারবো না, আমি কোরআন সিজদা দিয়ে দেখাতে পারবো না, আমি কোরআন হজের তাওয়াফ কোত্থেকে শুরু করবে আমি দেখাতে পারবো না। যাকাত কি রকম হলে, কি রকম দিলে, কি রকম আদায় করলে যাকাত হবে আমি কোরআন দেখাতে পারবো না। আর এইভাবে পূর্ণাঙ্গ ইসলাম কিভাবে তোমরা আদায় করবে, আমি কোরআনের মধ্যে শুধু হুকুম রয়েছে, আমি কোরআন থিওরি, আমার প্র্যাকটিক্যাল হলো। আমি যেই নবীর কাছে এসেছি ওই নবী হলো আমি কোরআনের প্র্যাকটিক্যাল। আল্লাহু আকবার বলেন। ইয়া গাউস, আমার নবী বলেন, ওগো সাহাবী, নামাজ পড়েছো, তবে তোমার নামাজ এটা হয় নাই, রুকু হয় নাই, সিজদা হয় নাই, কিভাবে পড়বে আমি নবী থেকে শিখো। সুবহানাল্লাহ বল। তখন আমার নবী দেখাইয়া দিলেন। নবী বলেন, কিভাবে রুকু, কিভাবে সিজদা করবে, কিভাবে তাশাহুদের মধ্যে কুদায় উলাম, কুদায় আখিরের মধ্যে কিভাবে বসবে। দেখো আমার দিকে তাকাও, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে পড়তেছি এইভাবে তোমরাও নামাজ পড়ো। আমি নবী যেভাবে পড়তেছি এইভাবে পড়ার নাম নামাজ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ নাই কবর তওয়াব ইচ্ছা মতো করলে হবে না। এইভাবে যত ইবাদত, সমস্ত ইবাদত শিখেছে আল্লাহ আমার নবীকে, নবী আমাদেরকে শিখাইয়েছে।
কথায় প্রমাণ হলো কোরআনুল কারীম হচ্ছে থিওরি, আর কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল হলো, কোরআনুল কারীমের প্র্যাকটিক্যাল আমার নবী সরকারে মুস্তাফা। আমার নবী এই জন্য বলেছেন, আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এইভাবে আপনি মিশকাত শরীফ খোলেন, সেখানে দেখতে পাবেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। আনা তারিকুন ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফিহি নূর ওয়াল হুদা। সুবহানাল্লাহ বলেন, ফিহি হুদা ওয়ান নূর। আমি রাসূল তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। এক নম্বরে আমি নবী তোমাদের জন্য কোরআনুল কারীম রেখে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন না। আর ওয়াসানি হুমাম ইতরাতি, অর্থাৎ আমি নবীর আহলে বাইত, আমি নবীর বংশ, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। আমি নবী যে কোরআন আল্লাহ আমাকে দিয়েছে, আমি এটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। উম্মত, তোমরা এই কোরআনকে ধরো। এবং এই কোরআনের প্র্যাকটিক্যাল ছিলাম আমি নবী। এখন আমি নবী পর্দা করার পর আমার আওলাদকে কোরআনের প্র্যাকটিক্যাল হিসেবে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। অথবা আমার নবীর সুন্নাত, আমি নবীর সুন্নাত আমি রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস ইনতামাসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুইটি বস্তু জড়িয়ে ধরো, আগড়িয়ে ধরো, শক্ত করে ধরো, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদু আল্লাহ মহব্বতে। আসেন, কথা লম্বা হবে, লম্বা আলোচনা যাব না, সংক্ষেপ করার চেষ্টা করছি। বলতে চেয়েছিলাম ইন্না আনজালনা থেকে হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত এখানে যত আয়াত আছে, এই আয়াতের ভিতর কোন জায়গায় আল্লাহ শপথ খায় নাই, কসম খায় নাই। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম বসা আছে। আমি যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তাদেরকে বোঝার জন্য একটু বলছি, খেয়াল করেন, আমরা তোমাদের দুশমন নই, আমরা তোমাদের বন্ধু। আমরা তোমাদের কি? তোমরা যেন করো। খেয়াল করেন, সবে কদর তোমরা পালন করো, আমরা পালন করি। বাবা একটু বলেন, আল্লাহ কোন মিথ্যা কথা বলতে পারে? আওয়াজ করে বলেন না। কিন্তু তোমরা যারা মিলাদুন নবীকে বেদাত বলো, শিরিক বলো, মিলাদুন নবী তবরুককে হারামের ফতোয়া দাও, তোমাদের এক হুজুর, তোমাদের এক মুরব্বী, নাম বললে বলবো, কি বলেন বলবো? রশিদ আহমদ গঙ্গুহি। তোমাদের এই মুরব্বী একটা কিতাব লিখেছে, অনেক লিখেছে, তার মধ্যে একটা ফতোয়ার কিতাব লিখেছে, ফতোয়ায়ে রশিদিয়া। ফতোয়ায়ে কি? কথা বলেন না। ফতোয়ায়ে রশিদিয়া। এই ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ডের ভিতরে কি বললাম, নাম কি বলেছি? রশিদ আহমদ গঙ্গুহি সাহেব ফতোয়ায়ে রশিদিয়াম প্রথম খণ্ড নবম পৃষ্ঠার মধ্যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথা বলতে গিয়ে, সুতরাং আল্লাহ যখন সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ চাইলে মিথ্যা কথাও বলতে পারেন। তাহলে কথা বুঝে গেলাম, মিলাদুন নবীর বিরোধীরা শুধু নবীর বিরোধী নয়, আমার আল্লাহকেও ছাড়ে নাই। ঠিক না বেঠিক? যারা আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, এরকম কথা বলে, তাদের পিছনে নামাজ হবে। ওইদিকে বলো আল্লাহ মিথ্যা বলতে পারে, আর এইদিকে এসে মানুষদেরকে নিয়ে রুকু করে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম।
তোমাদের মুখে মানায় না। যে মুখে যে কলমে আল্লাহ মিথ্যা বলতে পারে বলো, ওই মুখে ইসলাম শোভা পায় না, ওই মুখে আল্লাহু আকবার শোভা পায় না, ওই মুখে মসজিদের কথা শোভা পায় না, ওই মুখে দিন ধর্মের কথা শোভা পায় না। ঠিক না বেঠিক বলে? এরকম আকীদা রাখে দে, তাদের পিছনে নামাজ পড়লে হবে? তাদের পিছনে ইক্তেদা করলে হবে? তাদের দ্বারা যদি আপনি বিবাহের আকদ পড়ান, আকদ সহিহ হবে? আল্লাহ আমরা দোয়া করব এরা যেন বুঝে, এদের জন্য বুঝ দান করে। আমিন বলেন না? আর একটু জোরে বলেন না? আমি তো অনেক দূরে চলে যাচ্ছি। কি বলতে চেয়েছিলাম মনে আছে? কথা বলেন না? হ্যাঁ হ্যাঁ শুনো মাত্র কা আল্লাহ মিথ্যা বলতে পারে? আরো জোরে না পারে? জি না, আল্লাহ তুমি মিথ্যা বলো না, আমরা তোমার উপরে ঈমান এনেছি। এরপরও তুমি কোরআনে পাকের বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন আয়াতের মধ্যে তুমি কসম কেন করেছো, তুমি শপথ কেন করেছো? সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা মানুষ আছি আমরা মিথ্যা কথা বলি। অনেক সওদাগর আছে মিথ্যা কথা বলেন, অনেক মা বোন আছে কথায় কথায় শপথ করে ডিমের জন্য, মুরগির জন্য ছেলের মাথায় হাত দিয়ে শপথ করে। ঠিক না বেঠিক? অনেক সওদাগর সাহেব আছে পালা হাতি নিয়ে শপথ করেন। অনেক মানুষ আছে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ বলে হরফে কসমিয়া দিন ওয়া বা তা, এই তিনটা হরফে কসমিয়াম, এই তিন হরফ দিয়ে আমাদের দেশে অনেকে কসম করে। নয় নয়, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, আবুধাবি, মস্কিট, দুবাই, এই দেশের মধ্যে এরকম শপথ করে কথায় কথায় ওয়াল্লাহ, সেটা সত্য করে আবার মিথ্যা, অধিকাংশ মিথ্যা শপথ করে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমরা শপথ করি, আমরা মানুষ যারা, ইনসান যারা, আপনারা শপথ করেন কেন করেন? শপথ এই জন্য করেন, আমি যার সামনে কথা উপস্থাপন করছি সে আমার কথা সহজে হয়তো গ্রহণ করছে না, মেনে নিচ্ছে না। আমার কথাটা গ্রহণযোগ্য পাওয়ার জন্যে, আমার কথাটা গ্রান্টেড হওয়ার জন্যে আমরা শপথ করি। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। মাওলা তুমি শপথ করেছ কেন? যেমন শপথ খেয়েছম ওয়াল আসরে বলেন, যেমন শপথ খেয়েছম ওয়াদ-দুহা বলেন, যেমন শপথ খেয়েছম ওয়াদ-দুহা বলেন, যেমন শপথ খেয়েছম ওয়াস-সামাই যাতিল বুরুজ, যেমন শপথ করেছো ওয়াস-সামাই ওয়াত-তারিক। সুবহানাল্লাহ বলেন না? যেমন শপথ করেছো ওয়াস-সাফাতি সাফান, আল্লাহ এইভাবে শপথ করেছো লা উকসিমু বিহাযাল বালাদ, এইভাবে তুমি আল্লাহ অনেক জায়গায় কোরআনে পাকের মধ্যে কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ কেন করেছেন? মুফাসসিরিনে কেরাম এই কথার উত্তর দেন, আল্লাহ এই জন্যই শপথ করেছে যে যে বিষয়ের উপর আল্লাহ শপথ করেছে মনে করবেন ওই বিষয়গুলো আল্লাহর নিদর্শন, আল্লাহর শায়রুল্লাহ, শায়রুল্লাহ হওয়ার কারণে, আল্লাহর নিদর্শন হওয়ার কারণে এইগুলো আল্লাহর কাছে সম্মানিত। এই জন্য আল্লাহ ওই সমস্ত বিষয়ের উপর আল্লাহ কসম করেছেন, শপথ করেছেন। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। এখানে আমি অ্যাডভাইস করব লাইলাতুল, বাবা মনে করেন আপনার বিয়াই সাহেব আপনাকে বলল, বিয়াই আমার আরেক মেয়ে আছে, আপনাকে না আপনার ছেলেকে না একটা দিয়েছি, আর একটা আজকে বিয়ে, আগামী 2 দিনের মধ্যে বিয়ে, সিটি দিতে এসেছি, দাওয়াত করতে এসেছি, আমার মেয়ের বিয়েতে আপনাকে অবশ্যই 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 যেতে হবে। এক, আবার আসলে যে সিটি একটা দিয়েছে, বে সাহেব যাবেনেরই, এটা কি সিটি সিটি আমার মেয়ের বিয়ে, এই কথার মধ্যে ওই কথার মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলেন। একটার মধ্যে দৃঢ়তা আছে, একটার মধ্যে তাকিদ আছে, আর একটার মধ্যে তাকিদ নাই। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই কথার ভিতরে
আল্লাহ শপথ খায় নাই, কসম খায় নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। কিন্তু ওয়াল আসরে বলেন আল্লাহ আমার নবীর ঈদে মিলাদুন নবীর শপথ খেয়েছে। ওয়াল আসরে এই শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম অনেক তাফসীর করেছেন, সেখান থেকে একটা তাফসীর হলো হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারহানাইমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘোষণা দিচ্ছেন ওয়াল আসরে বলে আল্লাহ ওই সময়ের কসম খেয়েছে। কোন সময়ের কসম খেয়েছেন? যে সময়ের মধ্যে, যে সময়টা 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে, যে সময় রাত নয় দিনও নয়, 12 রবিউল আউয়াল শরীফ সোমবার সুবে সাদেক, দিন এবং রাতের মাঝখানে যে সময়ের মধ্যে আল্লাহ আমার নবী আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আল্লাহ ওয়াল আসরে বলে আমার নবীর আগমনের সময়ের কসম খেয়েছে। তাহলে ওটা তো কসম খায় নাই। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর বলে সেখানে কসম খায় নাই। আরো আছে, শুধু তাই না, আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, মক্কা নগরের কসম। আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়? মক্কা নগরের কসম। আল্লাহ তুমি মক্কা শহরের কসম কেন খেয়েছো? তোমার ঘর আছে এই জন্যে। আল্লাহ বলেন জি নাম, আল্লাহ মক্কা নগরের কসম কেন খেয়েছম? সেখানে তোমার ঘর আছে এই জন্য খেয়েছম, মিনা মুজদালিফা আরফা আছে এই জন্য খেয়েছম, হজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম আছে এই জন্য খেয়েছম, জমজম কূপ আছে এই জন্য খেয়েছম, মিনা মুজদালিফা আরফা জবলে নূর আছে এই জন্য খেয়েছম, জবলে উহুদ আছে এই জন্য খেয়েছো, মাতাফের জায়গার মধ্যে শত শত নবীদের মাজারে পাক আছে এই জন্য খেয়েছো। আল্লাহ বলেন জি না, আমি এইগুলা এই কারণগুলার কারণে, এই শায়রুল্লাহ গুলার, আমি আল্লাহর এই নিদর্শন গুলার কারণে আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাই নাই। মাওলা তুমি কেন মক্কা নগরীর কসম খেয়েছো? আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আয়াত দেখো, আল্লাহু আকবার বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব আমি মক্কা নগরের, মক্কা শহরের কসম খেয়েছি একমাত্র আপনি নবীর কারণে, আপনি নবীর মিলাদুন নবীর কারণে। শুধু তাই না, আমার আল্লাহ আরো বলেন ওয়া ওয়ালিদাও ওয়া মা ওয়ালাদ, হাবিব আপনার পিতামাতার শপথ। আল্লাহু আকবার বলেন না। আজকাল আমাদের দেশে কতগুলা চ্যানেলের মধ্যে বসে বসে কতগুলা নামদারি মোল্লা বলছে আমার নবীর আব্বা আম্মা জান নাকি ইন্তিকালটা ইসলামের উপর হয় নাই। আর একটু জোরে বলেন না, আর একটু মিষ্টি করে বলেন না। এই বিষয়ের উপর ইমামে শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির সাথে রাফিজিদের সাথে বহজ হয়েছে। ইমামে শেরে বাংলা বহজে গেলেন, রাফিজিরা বহজে আসলো, সেখানে ইমামে আজমের কিতাব, ইমামে কথা বলেন না, ইমামে আজমের কিতাবখানা নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আল ফিকুহুল আকবর কিতাবখানা নিয়ে যাওয়া হলো, গিয়ে দেখলেন এবারতে আছে মাতা আলাল কফর। রাফিজিরা দেখাচ্ছে, ওয়াহাবিরা দেখাচ্ছে হে শেরে বাংলা দেখো দেখো মাতা আলাল কফর। এটা ইমাম শেরে বাংলা দেখে বললেন না আমি বিশ্বাস করি না, আমি মাতা পড়ি নাই, আমি পড়েছি মা মাথা। বলে এখানে কিতাবে আছে মাতা, আপনি বলছেন মা মাথা, এখন কিতাবেরটা বিশ্বাস করব না তুমি একজনের কথা বিশ্বাস করব? সমস্ত মানুষ অবাক হয়ে গেলাম। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাখো রাখো রাখো, মুনাজারা আজকে মুলতবি নাও, আজকে মুলতবি করে দাও। এটা নতুন নুসখা, কিতাবের পুরান নুসখা জোগাড় করব, পুরান নুসখা যতক্ষণ পাবো না ততক্ষণ তোমাদের সাথে বহসের মুনাজারার ডাইট দেব না। রাত্রে মুনাজারা এটা মুলতবি করে দিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। এসে উনি আর ঘুম নাই, খাবার নাই, ইবাদত বندگی করছে, আর অন্তরে বুক বড়
পেরেশানি নিয়ে শুয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে চোখের বালিশগুলো, এই নিচের বালিশগুলো ভিজে গেল। কাঁদতে কাঁদতে ঘুম আসে না। রাত গভীর যখন হলো, একটু করে যখন ঘুম আসলো, ঘুমের ভিতর আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইমামে আজমকে নিয়ে দুইজনে একসাথে ইমামে শেরে বাংলার সামনে উপস্থিত হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন ইমামে শেরে বাংলা আমার নবীকে খাবের মধ্যে দেখলেন। নবী তশরিফ আনলেন, ইমামে আজম সাথে এসেছে, নবী নিয়ে এসেছে। হে আজিজুল হক, তুমি পেরেশানিত হইনাম, তুমি পেরেশানিত হইনাম, তুমি ইমামে আজমের সাথে রাগ করো নাম। বলেছো যদি এরকম ইমামে আজম লিখে, আমি ইমামে আজমের মজহাবকে আমি কি করব? ইমামে আজমের মজহাবকে আমি এখতিয়ার করব না, আমি ইমামে আজমের অনুসারী হব না, আমি ওনার অনুসারী হওয়া থেকে বিরত থাকবো। এই কথা বলেছে। আর আমার নবী এসে বলেন, ইমামে আজম ঘুমের ভিতরে ইমাম শেরে বাংলার কাছে এসে বলেন, হে শেরে বাংলা, এখানে এরা চুরি করেছে ফেরেশ থেকে মিমালিপ, যেটা মায়ে নাফিয়া যেটা ছিল, এটা এরা চুরি করে ফেলে দিয়েছে, ফেরেশ থেকে ফিলেট থেকে ফেলে দিয়েছে। এরা চোর, ইমান চোর, ইমানের ডাকাত। আসলে আমি ইমামে আজম মাতা আলাল কুফর লিখি নাই, আমি লিখেছিলাম মা মাতা আলাল কুফর, অর্থাৎ নবীর আম্মা আব্বা কুফরের উপর ইন্তিকাল করে নাই, এরা ফিতরাতে ইসলামের উপর ইন্তিকাল করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। পুরানো নুসখা অমুক জায়গায় যাও, সেখান থেকে পাবে। ইমাম শেরে বাংলা আর ঘুমায় নাই, ওয়াবিরে ফজর নামাজের পরে ডাক দি, আয় এরা হাফিজুল আসো সরল হতুন। আপনারা মনে করেছেন শুধু সিম চোর, আলু চোর, বেগুন চোর? মানুষ চোর আছে, ছেলেদেরকে চুরি করে নিয়ে যায় না? ছেলে চোর কতগুলো আছে না? মেয়ে চোর কতগুলো আছে না? আমাদের দেশে এই চোরও আছে, অন্যান্য চোরও আছে, টাকা চোর, স্বর্ণ চোর, অনেক চোর আছে। মনে কর সব চোর আছে, ইমান চোরও আছে। ঠিক না বেটি? কষ্ট হয় মনে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন নাম। আল্লাহ বলেন ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, যদি আমার নবীর মা বাবা যদি ইসলামের উপর ইন্তিকাল না করত, তাহলে আল্লাহ আমার নবীর আম্মা আব্বার কসম কেন খেলেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। অপর রওয়ায়াতের মধ্যে রয়েছে, জালজালা নামে একটা কিতাব আমার কাছে রয়েছে, ওই কিতাবের মধ্যেই আমি গুনাহগার পেয়েছি। এক রওয়ায়াতের মধ্যে এভাবে পেলাম যে আমার নবীর আব্বাজানের কবরের সামনে দাঁড়ালেন, আমার নবী আব্বাজানকে আমার নবীর কলমা পড়ে নবীর নিজের উম্মত বানিয়ে নিলেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলেতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলেতেছে। এগুলো কইমা, এগুলো রেখে দিচ্ছি রাষ্ট্রের জন্য, এগুলো এখন বলে দিলে ফালাইবেন। আইয়েন বাবা, ধীরে ধীরে যাই। আমার আল্লাহ আরো বলেন ওয়াদ্দুহা, দ্বিপ্রহরের কসম। সুবহানাল্লাহ বলেন। দ্বিপ্রহরের শপথ, আলোর শপথ, রোশনির শপথ, সূর্যের আলোর শপথ। সুবহানাল্লাহ বলেন না। ইতুনার কথা হদি নবীর যারা নুন্না মানুষ, ইতার সূর্যের আলোত চাঁদের আলোত আড়িতে পারতিন, হড়ে যাবি যাবই। ওয়াল্লাইলি ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন অন্ধকার রাত্রির শপথ। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ্দুহা বলে দ্বিপ্রহরের শপথ, আলোর শপথ, আপনি নবীর নূরের শপথ। আল্লাহু আকবার বলেন। এই ওয়াদ্দুহার মুরাদ
হাকিমুল উম্মত নিয়েছে, ওয়াদ্দুহা বলে মুরাদ নিলেন। ওয়াদ্দুহা দ্বিপ্রহরের শপথ। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারায় আনোয়ারের শপথ। কেন আপনার চেহারা দিয়ে এমন নূর বের হয়, মা আয়েশা সুই হারিয়ে ফেলেছিল। আপনি নবীর ঢুকার সাথে সাথে হুজরা পাকে আপনি নবীর চেহারা দিয়ে এমন আলো বের হলো, যার কারণে মা আয়েশা সুই খুঁজে পেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদ্দুহা বলে আমি হাকিমুল উম্মত মুরাদ নিচ্ছি, তাফসীর করতেছি, আপনি নবীর নূরানি চেহারার কসম, আপনি নবীর নূরানি চেহারার শপথ। আল্লাহু আকবার বলেন। হায় 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 হায়, শুধু তাই না, ওয়াল্লাইলে রাতের শপথ, অন্ধকার রাতের শপথ। হাকিমুল উম্মত বলেন একের অন্ধকার মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক, জুলফিকার মুবারক, চুল মুবারক অন্ধকার রাতের চাইতে কালো। ওয়াল্লাইলে মানি আল্লাহ যে রাতের অন্ধকারের শপথ খেয়েছে, তার মানে আপনি নবীর নূরানি কালো কালো চুল মুবারকের কসম খেয়েছে। এই জন্যই ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত কত সুন্দর করে বলেন। কি বলেছেন জানেন? বলবো? কথা বলেন না, বলবো? কি বলেছেন? হে কালা মেইলাহি মে শামসু দুহা, তেরে চেহারা এক নূরে ফিজা কি কসম, আসমে শবে তারো মে রাজে তা। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলা হযরত বলেছেন। আরেকজন কি বলেছেন? বলবো? আরেক শায়ের কি বলেছেন? ওয়াদ্দুহা কা চেহারা হে তাহা কা চেহারা হে, ওয়াদ্দুহা কা চেহারা হে, আরে তাহা কা চেহারা হে, ওয়াদ্দুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে, चाँद उनके कदमों में, सूरज उनके कदमों में, भीख लेने आया है मरहबाया। नूरी 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 तलवे कैसे प्यारे जलवे है, नूर नूर, अरे नूर नूर तलवे है, कैसे प्यारे जलवे है, नूर नूर तलवे है, कैसे प्यारे जलवे है, उनकी मुस्कुराने से, उनकी मुस्कुराने से ज़माना जगमगाया है। अल्लाहु আকবার বলেন না। এই কথা বোঝা গেল। একটু একটু আস্তে করে নে লাগান, মালা গেঁথে দেন। আমার নবীর আগমনের কসম, আগমনের শপথ আল্লাহ খেয়েছেন। নবী যে শহরে এসেছে ওই শহরের কসম আল্লাহ খেয়েছেন। আমার নবীর মাতা পিতার শপথ আল্লাহ খেয়েছে। ঠিক না ঠিক? আমার নবীর চেহারায় আনোয়ারের, আমার নবীর নূরের কসম আল্লাহ খেয়েছেন। আর তোমরা আমরা সবাই মিলে যাই লাইলাতুল কদর আমরা পালন করি। এই লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদরের শপথ খায় নাই, আল্লাহ আমার নবীর ঈদ মিলাদুন নবীর শপথ, আমার নবীর আগমন করেছে ওই শহরের শপথ, নবীর মা বাবার শপথ, নবীর নূরানিয়তের শপথ আল্লাহ খেয়েছে। নবীকে আল্লাহ যে আসমানে নিয়ে মেরাজ কটাইছে ওই আসমানের কসম খেয়েছে। এই আসমানের মধ্যে যে বুরুজ আছে ওই বুরুজের কসম আমার আল্লাহ খেয়েছে। এই কথা প্রমাণ হলো লাইলাতুল কদরের চাইতে আমার নবীর মিলাদুন নবী কোটি কোটি গুণ উত্তম বড়। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি আয় মাত্র আসি মিলাদুন নবী। এত শুধু এই মিলাদুন নবী বড়
মিলাদুন নবী উত্তম না লাইলাতুল কদর উত্তম? শুধু এই কথা বোঝানোর জন্য এতক্ষণ ঘুরেছি। আজি ঈদে মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি জোরে ফিরি চলতেছে, আজি নূরের নবীর নূরি চরণ যেদের পাইবু বহন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন। ওরে গেলমা ফেরেশতা গণে, ওরে গেলমা ফেরেশতা গণে নাচে খুশিতে, ওরে গেলমা ফেরেশতা গণে নাচে খুশিতে। আজি মাহফিলি চলতেছে, আজি নবীর মাহফিলি চলতেছে। সালাতুন কুম পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, মারহাবা বলে করতেছি উৎসব। এই উৎসবের দোলনা দোলায়, এই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, এই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি জোরে আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে। মারহাবা ইয়া শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মুখতার বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদি খিয়াম দুরুদ সালাম নাতি মুস্তাফায়। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, মুখতার বলে যেই মানুষের জীবনকে সাজায়, মিলাদি খিয়াম দুরুদ সালাম নাতি মুস্তাফায়। সে মানুষের বুকে মওলা, সে মানুষের বুকে আল্লাহ আরশ কইরাছে, সে মানুষের বুকে আল্লাহ আরশ বানাইছে। আজি বলো না বাবা, মাহফিলি চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে। মারহাবা ইয়া আসেন। আমার নবী ইবনে আব্বাসের ঘরে কি কথা বলেন না, কথা বলেন। ইবনে আব্বাসের ঘরে আমার নবী তাশরীফ এনেছে। তখন নবী জাহেরি হায়াতে, ঠিক না বেঠিক? আমার নবী জাহেরি হায়াতও মিলাদুন নবীতে উপস্থিত ছিলেন। নবী দুনিয়া থেকে পর্দা করার পরেও নবী মিলাদুন নবীতে তাশরীফ এনেছে, সেটার হাজারো প্রমাণ আছে। আমার নবী জীবদ্দশায়ও মিলাদুন নবীতে উপস্থিত ছিলেন জাহেরি হায়াতে। নবী দুনিয়া থেকে পর্দা করার পরেও নবীর আশিক যারা মিলাদুন নবী করেছে, আমার নবী রওজা শরীফ থেকে উঠে গিয়ে তাদের মিলাদুন নবীতে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ জোরে বলে। লেখেন ফুতা মানুষ, হায় হায়। আমার নবী আসতে পারে কিনা?
এ ক্ষমতা নবীকে কে দিয়েছে? এরা অস্বীকার করবে, তাদের কিতাব দিয়ে আগে দলিল দিলে ভালো হবে, ঠিক না বে ঠিক? ফয়েজুল বারি লিখেছেন নানোয়ার শাহ কাশ্মীরি, কাশ্মীরি সাহেব তাদের মুরব্বী, ওয়াহাবিদের মুরব্বী, ঠিক না বে ঠিক? কথা বলেন না, ঠিক না বে ঠিক? উনি লিখেছে, কি লিখেছে জানেন? মিশর আল আজহার জামে মসজিদ, এটা এখন আল আজহার বিশ্ববিদ্যালয় হয়েছে। মিশর আল আজহার এই ঘটনা হয়েছে আজ থেকে প্রায় 700-800 বছর পূর্বে। কয়শো বছর? কথা বলেন না বাবা, কয়শো বছর? 7 থেকে 800 বছর পূর্বে এই ঘটনা ঘটেছে। এটা আমরা বলছি না, তোমাদের হুজুররা বলেছে, তোমরা বলতেছো এখন নবী মার্কার মাটি হো গায়া, নাউজুবিল্লাহ বলেন না। আর তোমাদের হুজুর কি লিখেছে দেখো, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব কি লিখেছে দেখো, মিশর আল আজহার জামে মসজিদে, তখন এটা বিশ্ববিদ্যালয় হয় নাই, ওই মসজিদের মধ্যে আমার নবীর হাদিসে পাকের দরস চলতো। সুবহানাল্লাহ বলেন। আজকাল যেভাবে আপনাদের আমাদের দেশের মধ্যে যেভাবে মাকতাব ফুরকানিয়া, মসজিদ ভিত্তিক ফুরকানিয়া আছে না, ইসলামিক ফাউন্ডেশন দিয়েছে, ঠিক সেরকম মিশর আল আজহার জামে মসজিদের মধ্যে আমার নবীর, আমার রাসূলের হাদিসে পাকের দরস চলতো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একদিন ছাত্ররা এসে উপস্থিত, বলি ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হনে হনে নহর চাই থাকো, ইয়া রাসূলুল্লাহ নহলি মনে করি দেখেন শিরিক হইতে চার পাল্লার নহর কানলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, রাসূল মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারি নূরি কদমে লুঠায়, দোনো জাহান আপনারি নূরি চরণে লুঠায়, ইয়া রাসূলুল্লাহ। আমি কে মারি লই দে উতারে ইনো তোলন না কেন, আমি তো গরম তাই না পারি, ইয়া রাসূলুল্লাহ নকুলন উতারে আমি কতন তোলন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আপনি ছিলেন জমিনে, আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। আল্লাহু আকবার বলেন না। করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখি আপনার তর্জনী চাঁদে হয়ে যায় কোরবানি, দেখি আপনার তর্জনী চাঁদে হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাতুন ইয়া মনে মনে আরজু করেছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম, আব্দুল জব্বারের মতো যদি একটা মিলাদুন নবী আমি আমার আঙ্গিনায় করতে পারতাম। তুমি মনে মনে এই ধারণা করেছিলে, আর তোমার মনের ধারণাটাও আমার নবী জানে। সুতরাং তুমি মনে মনে যে কল্পনা জল্পনা করেছিলেন, নবী আমাকে কলমা পড়াই দেওয়ার পর আমাকে বলেন, হে হে উম্মত, তুমি তো এখন উম্মত হয়েছ, তোমার বিবি মনে মনে মিলাদুন নবীর ইন্তজাম, মিলাদুন নবী আয়োজন করার মনে মনে কল্পনা করেছে, ধারণা করেছে। আমি নবী তোমার বিবির
মনের খবর তোমাকে বলে দিচ্ছি, তুমি আগামীকাল আব্দুল জব্বার যেভাবে গতকাল মিলাদুন নবীর অনুষ্ঠান করেছে, এরকম যদিও না পারো কমস কম হলো তোমার আঙ্গিনায় তুমি মিলাদুন নবীর আয়োজন করো। আমি নবী আব্দুল জব্বারের আঙ্গিনার মধ্যে যেভাবে তাশরিফ এনেছি, আমি নবী তোমার মিলাদুন নবী তো তাশরিফ আনবো। আল্লাহু আকবার বলেন না। কি প্রমাণ হলো মিলাদুন নবীকে মহব্বত করলে বেঈমান ঈমান পায়? ঠিক না ঠিক বলেন, কথা বলেন ঠিক না ঠিক? মিলাদুন নবীকে মহব্বত করলে জাহান্নামী জান্নাতি হয়, ঠিক না ঠিক? মিলাদুন নবীকে মহব্বত করলে ঘুমের মধ্যে নবী দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট পেলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া নবী আলাইকা ইয়ার পেলা কো সালাম শময়ে বস মে হেদায়া বুলা মুস্তাফা জানে शमोए बस में हिदायत पे सैयदी मुर्शिदी आका मेरे तरीक़त पेला मुस्तफा जने ओ सलाम शमोए बस में सदरुल फादिल और अल्लामा ग़ाज़ी शहर बंगला सैयदुल औलिया क़िबला गौसुल आज़म अरे हक़ीक़त को सलाम शमोए बस में हिदायत पहला आशिक़े मुस्तफ़ा आका जहस फ़कीर शाह সৈয়দি লাখো সালাম মদিনে কে চাচি। আপনাদের জন্য দোয়া করতেছি, শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের ঐতিহাসিক রহমত فضل سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم على العالمين جميعا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفلصرات. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا الله. اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه أجمعين وبارك. যারা মাহফিলে এসে শরীক শামিল হয়েছে, আল্লাহ আমরা যারা এসেছি প্রত্যেকের জীবনের কবিরা সগীরা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ কইরা দাও রব্বুল আলামিন। আমাদের অনেক মুরব্বি এই মজলিসের মধ্যে, আমরা অনেকে আমাদের মাহারা এই মজলিসের মধ্যে আমরা অনেক জিয়ারতে মুস্তাফা নসিব করো, হজ্জ বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। যারা লা আওলাদ আছে আওলাদে সালেহ দান করো আল্লাহ। যে সমস্ত আল্লাহ যুবক যুবতী উপযুক্ত বিবাহের উপযুক্ত হয়েছে আল্লাহ তাদেরকে বিবাহ দেওয়ার তৌফিক দাও। ছাত্রছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে আজিমুসান কামিয়াবি দান করো আল্লাহ। এসএসসি এবং দাখিল পরীক্ষা চলতেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করে দাও আল্লাহ। আমাদের বাল বাচ্চা বউজি আল্লাহ তাদেরকে কবুল করো আল্লাহ।
একজন বাচ্চা মেডিকেলে আছে, আল্লাহ আইসিইউতে আছে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যে সমস্ত বাচ্চা, আল্লাহ বিশেষ করে আমার ভাই আলমগীর বৌদি, আল্লাহ ওনার বাচ্চা হয়েছে আজকে ওনার বিবি থেকে, আল্লাহ এই বাচ্চার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ এলাকাবাসী যারা দোয়া চেয়েছে তাদের হকে দোয়া কবুল করো, কমিটির ভাইদের আল্লাহ কবুল করো, প্রবাসী ভাই যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করো, আল্লাহ প্রবাসী ভাই যারা আছে তাদেরকে কবুল করো, আল্লাহ নজির আহমদ সাহেবকে কবুল করো। আল্লাহ যে সমস্ত ব্যবসায়ী নতুন ব্রিজ এবং ওই রাঙ্গামাটি বিভিন্ন কবুল আল্লাহ যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ আমিন আমিন বিহুরমত সাইয়্যিদুল মুরসালিন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।